আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার রিয়েল কুরবানির ঈদের ব্লগ, মানে কুরবানির মাংস যেদিন আসছে। তো আমাদের এখানে অনেকজনের ঈদের দিনই কুরবানির মাংস চলে আসে, বা অনেকজনদের লাইক একদিন পরে আসে, যেমন আমাদের একদিন পর আসছে, ঈদের একদিন পর। সো এখানে কুরবানি দেওয়া হয়, মানে একটা গরুতে হচ্ছে 7 ভাগ করা হয়, মানে 7জন নিতে পারে, এক একজন 1 ভাগ বা অনেকজন 2 ভাগও নেয়। তো ভাগে হচ্ছে কুরবানি দেওয়া হয়। অনেকজনই জিজ্ঞেস করে যে মানে বাহিরে কিভাবে কুরবানি দেওয়া হয়, সো এইরকমই। আর এখন অনেকজন বলবে যে কুরবানির মাংস 3 ভাগ করতে হয়, মানে গরিবদের দিতে হয়, এখানে তো গরিব নাই। সো এটা মানে ম্যান্ডেটরি না, আমি যতটুকু শুনেছি। তো আমরা হচ্ছে কুরবানির মাংস আমাদের রিলেটিভ যারা আছে, আমাদের নেইবার্স যারা আছে, পরিচিত মানুষজন যারা আছে, তাদেরকে দেওয়া হয়। সো গরিব যেহেতু নাই, তো বাকি মাংস আমাদের মানে আমাদের জন্যই রেখে দেওয়া হয়। সো এই তো। তো এবার আলহামদুলিল্লাহ আমরা এখানে ইটালিতে সব সময় কুরবানি দেওয়া হয়। মাঝে মধ্যে এমনও ঈদ আছে যে খাসিও দেওয়া হয়েছে যখন আমার মামা ছিল। সো খাসি গরু দেওয়া হয়, আবার বাংলাদেশেও কুরবানি দেওয়া হয়। আম্মু আর পাপার সব সময় বলে যে আমরা যেখানে থাকবো এখানে আমাদের ফুল ফ্যামিলি, এখানে যদি কুরবানি না দিই তাহলে কেমন দেখা যায়, লাইক কুরবানি ফিল হয় না। সো এর জন্য বাংলাদেশেও দেয়, এখানেও দেয় আলহামদুলিল্লাহ। তো কুরবানির মাংস তো মাস্ট ফ্রেশ, সাথে সাথে রান্না মানে বসিয়ে দিতে হয়। সো এইখানে হচ্ছে আম্মু বলতেছিল যে তুমি করবা কিনা, আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো অনেকেই বলতেছে যে কুরবানির মাংস আমরা টাচ করি না বা আমরা ধরি না, বা অনেক মিম বের হয়েছে। এটা হচ্ছে মানে ধরা বা এগুলা কিছু না, সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের ইচ্ছা থাকতে হবে। আমরা ছোট থেকেই দেখে আসছি, লাইক আমি যদি এগুলো না করতাম কিছুই হতো না, আমার আম্মু ঠিকই করতো, আমার পাপা আম্মু ঠিকই করতো, বাট এখানে আমি ইচ্ছে করে গিয়েছি, কারণ আমার ইচ্ছা হয়েছে যে আমি করব। সো একটা আছে না শখের কথা, সো আমার শখের থেকে হচ্ছে আমি এইসব কাজগুলো করি। এমন না যে আমার আম্মু আমাকে দিয়ে করায় বা আমার পাপা আমাকে দিয়ে করায়, আমি নিজের থেকে এগুলো করি, আর এগুলো করতে আমি অনেক বেশি পছন্দ করি। আর এটা হচ্ছে আমাদের ঈদ, সো ঈদে যদি আমরা এই জিনিসগুলো যদি না করি তাহলে কখন করব। আর আমরা মেয়ে মানুষ, একদিন না তো একদিন করতে হবে। সো আমার শখ, এর জন্য আমি করি। অনেকে বলে হ্যাঁ আপু তোমাকে দিয়ে কি সব কিছু করায়? না, আমাকে দিয়ে সব কিছু করায় না। আমি যদি করতাম না আমাকে কেউ বলতোও না, বাট আমি নিজের ইচ্ছাতেই এগুলো করি, কারণ আমার পছন্দ, আর আমার বাবা মা ছোট থেকে এটাই শিখিয়েছে। সেদিনই হচ্ছে মাছ এসেছে। সো মাছের কাহিনী হচ্ছে আম্মু একটা ইটালিয়ান মাছ খেয়েছিল, অনেক মজা লেগেছে, তো অর্ডার করে রাখছিল প্রায় 2 মাস আগে। তো সেদিনই কল আসছে যে মাছ আসছে, তোমরা নিয়ে যাও। তো বোয়াল মাছ আসছে, তো পাপা হচ্ছে পাপার দোকানে হেল্পিং হ্যান্ড নিয়ে আসছে, সব কিছু মানে মানে সব কিছু একদম মিক্স হয়ে গেছে। কুরবানির মাংস আসছে, আবার মাছ আসছে, মাছের মানে ওজনই ছিল 20 কেজি। সো ওগুলা সব কিছুই হেল্পিং হ্যান্ড দিয়ে মানে সব কাটাকাটি করাইছে। তো এদিক দিয়ে আম্মু রান্না বান্না সব কিছু, আমি জাস্ট মাখিয়ে দিয়েছি, আম্মু সব ফাইনাল টাচ আপ দিচ্ছে মাংসের। তো এই তো। আর কুরবানির মাংসটা খুবই মজা ছিল, ফ্রেশ মাংস তো সবাই জানো, সব মানে অনেক মজা থাকে। তো এই তো। আর যাদের আমাদের কুরবানি দেখে অনেক কষ্ট পাচ্ছ, প্লিজ এই ভিডিওটা অ্যাভয়েড করবা, কারণ আমি কাউকে কষ্ট দিতে চাই না। এটা আমাদের রিলিজনের মধ্যে পড়ে, এটা আমাদের জিনিস। সো আমাদের জিনিসটাকে সুন্দরভাবে সেলিব্রেট করতে দাও। সো এই তো।